أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। বাংলাদেশ জামাত ইসলামী ৫৬ নং ওয়ার্ডের আজকের এই জনসভায় উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, এই ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব এম সাইফুল্লাহ উপস্থিত আছেন। আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগরীর সম্মানিত স্টেট সেক্রেটারি আমাদের প্রিয় নেতা জনাব আজহারুল ইসলাম মোল্লা উপস্থিত আছেন। বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগরীর শুরা ও কর্মরের সদস্য টঙ্গী পূর্ব থানার সম্মানিত আমির আমাদের সকলের প্রিয় নজরুল ইসলাম ভাই, থানা এবং মহানগরীর এবং আমাদের এই বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, একান্ত প্রিয় ৫৬ নং ওয়ার্ডের আমার প্রিয় মুরব্বীরা, যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি আমরা আজকে আপনাদের সাথে মিলিত হওয়ার তৌফিক দান করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা এই বাংলাদেশে গত ১৬টি বছর পার করেছিলাম এক অসহনীয় কষ্টে, যন্ত্রণায়, দুঃখে। আমাদের শত শত নেতাকর্মীকে খুন করা হয়েছে, আমাদের হাজারো ভাইকে রিমান্ডে নেওয়া হয়েছে, আমাদের হাজারো ভাইয়ের বিরুদ্ধে মামলা, হামলা এবং গুম করা হয়েছে, আমাদের হাজারো মায়েরা বিধবা হয়েছে, আমাদের শত শত হাজারো হাজারো বাচ্চারা এতিম হয়েছে। সেই বাংলাদেশে, সেই ফেসিবাদের বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী সবচেয়ে বেশি আন্দোলন করেছে। এবং আপনারা দেখেছেন গত বছর আমাদের তরুণদের নেতৃত্বে যে জুলাই বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবের পরে এখান থেকে ফেসিবাদ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমি আমাদের এই নির্বাচনী প্রচারণা শুরু করেছিলাম গাজীপুরের প্রথম শহীদ শাকিল পারভেজের বাসায় গিয়ে। আপনারা জানেন যে শাকিল পারভেজের বাবা আমাদের দত্তপাড়ায় থাকেন। সেই বাবা যিনি বৃদ্ধ হয়েছেন, কি অসহনীয় জীবন পার করছেন। তার মা প্যারালাইজড রোগী, 10 বছর ধরে তার মা তার কাজগুলি করতে পারে না। প্রিয় ভাই শাকিল পারভেজ যিনি মানামাত ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন, সেই শাকিল পারভেজ তার মাকে দেখে রাখত। আজকে সেই সন্তানকে হারিয়ে তার মা এবং তার বাবা এক অসহনীয় জীবন পার করছে। তাদের একটা মাত্র আশা যে এই ফেসিবাদ বাংলাদেশ থেকে বিদায় হয়েছে, এই ফেসিবাদ যেন কখনোই বাংলাদেশে ফিরে না আসে। তাদের একটি আশা যে শহীদ শাকিল পারভেজ যে বৈষম্য বিরোধী বাংলাদেশ চেয়েছে, যে অধিকারের বাংলাদেশ চেয়েছে, সেই বৈষম্য বিরোধী বাংলাদেশ যেন আমরা করতে পারি। ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে এদেশে একটি ফেসিবাদ মুক্ত, একটি শোষণ মুক্ত, একটি মানবিক বাংলাদেশ তৈরি হবে। যেই বাংলাদেশ হবে সবার বাংলাদেশ, যেই বাংলাদেশে অধিকার নিয়ে কাউকে রাস্তাতে নামতে হবে না। আমাদের নেতা বলেছেন যে আমরা নির্বাচিত হলে ইনশাআল্লাহ মানুষের বাসায় গিয়ে তার যে অধিকার এটা দিয়ে আসবো। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইয়েরা, আমি 11 বছর তুরস্কে ছিলাম, আপনারা জানেন। আমি তুরস্কে দেখেছি যে তাদের নাগরিকরা তাদের জীবনে কি কি সুবিধা পায়। তাদের একটা বড় দিক হচ্ছে তাদের স্বাস্থ্য ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা। তুরস্কে ডাক্তারের কোনো পয়সা দিতে হয় না, ট্রিটমেন্টে আমাদের টেস্ট যেগুলো হয় এই টেস্টে কোনো টাকা দিতে হয় না, অপারেশন লাগলে ওটাও ফ্রি। এর মানে হলো আপনি যখন হসপিটালে ঢুকবেন আপনাকে 1 টাকাও খরচ করতে হবে না। হসপিটালের মান যদি বলি সেটা হলো ইউনাইটেড হসপিটালের মতো। যদি আমাদের সবগুলো হসপিটাল এরকম হতো আমাদের মনটা অনেক বড় হয়ে যেত না? আমরা যে টাকা ইনকাম করি, এখানে ব্যবসায়ীরা আছেন, এখানে চাকরিজীবীরা আছেন, আমরা যে টাকা ইনকাম করি এই টাকা দিয়ে বাচ্চা কাচ্চাদের, আমাদের পরিবার পরিজনের খাবার, এরপরে বাসস্থান, বাসা ভাড়া দেওয়ার পরে আমাদের হাতে কয় টাকা থাকে, তাই না? আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয় এই আমাদের চিকিৎসা খরচ নিতে গিয়ে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এমন একটা চিকিৎসা ব্যবস্থা চাই যে চিকিৎসা ব্যবস্থা আমাদের আশার আলো হবে। আপনাদের পাশে টঙ্গী হসপিটাল, এই টঙ্গী হসপিটালে গিয়ে সারাদিন ডাক্তার পাওয়া যায়? এই টঙ্গী হসপিটালে গেলে মানটা আমাদের এত খারাপ, বাথরুমগুলো ইউজ করা যায় না, বাথরুমগুলো ব্যবহার করা যায় না। কেউ যদি একটা রোগ নিয়ে যায় সে 3টা রোগ নিয়ে ফিরে আসতে হয়। আজকে এই হসপিটালে, শুধু টঙ্গী হসপিটাল না, আমাদের সবগুলো হসপিটালে একই অবস্থা। যে হসপিটালে যদি টেস্ট দেয় এই টেস্ট কোথায় করাতে হয়?
বাইরে থেকে, প্রাইভেট হসপিটাল থেকে। এরপরে যদি অপারেশন করাতে হয় সিরিয়াল সহজে পাওয়া যায়, তাহলে আমরা এই ধরনের চিকিৎসা ব্যবস্থা চাই না। আমরা এই চিকিৎসা ব্যবস্থাকে চুরমার করে নতুন চিকিৎসা ব্যবস্থা তৈরি করবো ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমান, আপনাদের মনে আছে জুলাই মাসে সোনারুদ্দুর উনি পড়ে গিয়েছিলেন এবং ওনার হার্ট স্ট্রোক করেছিল, হার্ট ফেল করেছিল। এরপরে ডাক্তাররা বলেছিল যে আপনাকে চিকিৎসা নেওয়ার জন্য বাইরে যাওয়া লাগবে। উনি বলেছিলেন না, আমি যদি বাইরে যাই তাহলে আমার বাংলাদেশের খেটে খাওয়া মানুষরা, আমার শ্রমিকরা, আমার কৃষকরা কখনো ভালো চিকিৎসা পাবে না। এই জন্য তিনি দেশে থেকেছেন, দেশের চিকিৎসা ব্যবস্থাকে উন্নয়ন করার জন্য দেশে থেকেই চিকিৎসা নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই গাজীপুর বাংলাদেশ সারা বিশ্বে পরিচিত হচ্ছে গার্মেন্টসের দেশ হিসাবে। আমাদের শ্রমিকরা তাদের হাড় ভাঙা পরিশ্রম করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে যে কষ্ট করেন, এই কষ্টের বিনিময়ে আমাদের এখান থেকে পোশাকগুলো এই যে এই রাস্তা দিয়ে ট্রাক দিয়ে লরি দিয়ে যায় না? এই গেলে আমি তো বলি যে এটা ট্রাক না, এটা আমার শ্রমিকের, এটা আমার গার্মেন্টসের চাকরি করা বোনের, গার্মেন্টস চাকরি করা আমার মায়ের, আমার ভাইয়ের রক্ত ঘাম করা পরিশ্রম, সেটা দিয়ে আমাদের দেশ আসে পরিচালিত হয়, আমাদের দেশের ডলার আসে। সে গার্মেন্টসের বাংলাদেশে গার্মেন্টসের রাজধানী কোথায়? 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 গাজীপুর। আমাদের এই টঙ্গী, আমাদের এই গাছা, যে গাছা থেকে লক্ষ লক্ষ শ্রমিকের বিনিময়ে আমরা সারা বাংলাদেশে কেউ উন্নত করি, বাংলাদেশে সবকিছু করি। সেই গাজীপুর কি আমাদের প্রত্যাশিত গাজীপুর পেয়েছি আমরা সুযোগ সুবিধা পাই? এই যে আমরা এই রাস্তায় আসলাম, এই রাস্তা দিয়ে যদি কেউ এখানে প্রত্যেকদিন সকালবেলা আসে, বিকালে যায়, বা 2-3 বার আসা যাওয়া করে, সে 40 বছর বেশি বাঁচবে না, সুযোগ নাই। কারণ হচ্ছে এই যে ড্রেনগুলো সবগুলো ড্রেন ওপেন ড্রেন। এই যে এখানেই থানা থেকে একটু সামনে আসলে বা থানার সামনেই একটা ডাস্টবিন, ওপেন ডাস্টবিন, তাই না? এই যে আপনাদের চেরাগালিতে, এই যে সামনে চেরাগালিতে আপনারা দেখছেন যে ময়লার পাহাড় হয়ে গেছে। আপনাদের ভিতরে রোডগুলো, মধুমিতা রোড, চান্দুবাজি রোড, আপনাদের যে রোডগুলো আছে দেখতে খুব ভালো লাগে। তো আমরা চাই একটা পরিচ্ছন্ন গাজীপুর করতে, যে গাজীপুরে এই ধরনের ময়লা থাকবে না। সম্মানিত ভাইরা, আজকে আমাদের 12 বছর হয়েছে এই নগরী সিটি কর্পোরেশন হয়েছে, কিন্তু আমরা কি অধিকার পেয়েছি? সুবিধা পেয়েছি? আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি হোল্ডিং ট্যাক্স, যেটা আগে ছিল 100 টাকা, এটা এখন হয়ে গেছে কি প্রতি স্কোয়ার মিটারে এত টাকা করে দিতে হবে। বাড়ছে না? শুধু ট্যাক্সই নিচ্ছে, আমরা কোনো ফেসিলিটি পাচ্ছি না। আমাদের এই নগরে রাস্তাঘাটে যদি কেউ বের হয়, সাদা কাপড় পরে বের হয়ে যদি সে এখান থেকে একটু হেঁটে যায়, একটু রিক্সায় যায়, তার আর কাপড় সাদা থাকে না। আমাদের এই গাজীপুরের একটা বড় সমস্যা হচ্ছে নিরাপত্তা। আমাদের স্কুলগামী একটা বাচ্চা, আমরা কি সাহস করে তাকে একা বাসা পাঠানোর, স্কুলে পাঠানোর জন্য? আমাদের স্ত্রী, আমাদের বোনরা তাকে নিয়ে যেতে হয়। আমরা যখন বাস থেকে নামি, রাতে যদি নামি, খুব স্বাচ্ছন্দ্যে বাসায় ফিরতে পারি নাকি মনে হয় যে আশেপাশে মানিব্যাগটা ঠিক মতো আছে কিনা? এই যে আমাদের নতুন বাজারের ব্যবসায়ীরা এখানে আছেন, ব্যবসা করে আপনি যখন রাতে বাসায় যান, পকেটে যদি টাকা থাকে, আপনার কাছে খুব স্বাচ্ছন্দ্য মনে হয়, নিরাপদ মনে হয়? আমরা এই গাজীপুর চাই না যে গাজীপুর আমাদের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। আমরা একটি নিরাপদ গাজীপুর চাই। সম্মানিত উপস্থিতি, আমাদের বাচ্চারা, এই টঙ্গীতে আমাদের মাঠ নাই, মাঠগুলি অকেজু হয়ে গেছে, বাচ্চারা খেলাধুলার মাঠ পাচ্ছে না। এই কারণে সারাদিন কি করে? এই যে মোবাইল নিয়ে টিপতেছে। এই বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। তাদেরকে একদিকে আমরা মানসম্মত শিক্ষা দিতে পারছি না, অপরদিকে তাদের আমরা সুস্থ বিনোদনের ব্যবস্থা করতে পারছি না। এই কারণে আমরা বলছি, আমরা বাচ্চাদের জন্য একটি সুন্দর গাজীপুর চাই। সব মিলে আমরা নতুন একটি গাজীপুর চাই, আমরা পরিচ্ছন্ন গাজীপুর চাই, আমরা মানবিক গাজীপুর চাই, আমরা এমন একটি গাজীপুর চাই যেখানে আমার শ্রমিক ভাইয়েরা, শ্রমিক বোনেরা, আমার ব্যবসায়ী ভাইয়েরা, আমার ছাত্র ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, এখানে যে সামনে মুরব্বীরা আছেন, আমি আপনাদের গাজীপুরের সন্তান, আমি আপনাদের সন্তানের মতো। এখানে আমাদের যুবক ভাইয়েরা আছেন, যে যুবক ভাইয়েরা গত বছর বলেছিলেন বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর,
সেই যুবকরা কি পারবে আরেকবার দাঁড়িপাল্লার পক্ষে ঐতিহাসিক জোয়ার সৃষ্টি করতে? প্রিয় যুবক বন্ধুরা, আমি একজন যুবক হিসেবে, আমি আপনার ভাই হিসেবে আগামী নতুন বাংলাদেশের জন্য, আগামী সুন্দর বাংলাদেশের জন্য, মানবিক বাংলাদেশের জন্য, ইনসানের বাংলাদেশের জন্য আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় একটা ঐতিহাসিক গণজোয়ার সৃষ্টি করার জন্য এখন থেকে কাজ করা যাবে? ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, দাঁড়িপাল্লা জিন্দাবাদ। সালামু আলাইকুম।